আসসালামু আলাইকুম। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। যে বিষয়টা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে মহান জাতীয় সংসদে দোকানদার এবং দোকান কর্মচারী এই শ্রেণীর কোনো প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নাই বললে চলে। বাংলাদেশে এই সংকটকালীন সময়ে গ্যাস, বিদ্যুতের নানান সমস্যার মধ্যে এ যে বিষয়টা গুরুতর হয়ে দাঁড়িয়েছে যে দোকান দোকান দোকানি এবং দোকানদারের যে ব্যবসা-বাণিজ্য এ কোন টাইমে হয় বা কোন টাইমে খোলা রাখা, কোন টাইমে বন্ধ রাখা উচিত, সেই বিষয়ে জাতীয় সংসদের মধ্যে কোনো আলোচনা নেই, নেই কোনো প্রাতিষ্ঠানিক কোনো আলোচনা। যার কারণে হয়েছে কি, সকাল ৯টা থেকে ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত, ৬টা পর্যন্ত অফিস, নানা রকমের সরকারি বেসরকারি অফিসের অফিস চলে, অফিস টাইম বলা হয় চলে। কিন্তু অফিস টাইমের পরেই মূলত বিশেষ করে মানুষজন ওই দোকানদারের কাছে যায় ব্যবসা-বাণিজ্যের জন্য, কিছু কেনাকাটা করতে মার্কেটে যায়, শপিং মলে যায়, বাজারে যায়। কিন্তু এমত অবস্থায় বাংলাদেশ সরকারের এই বৈশ্বিক যুদ্ধের পরিপ্রেক্ষিতে যে সময়সূচি দিয়েছেন সেটা কিন্তু একটু সংশোধনীয় খুব জরুরি বলে মনে করছি। সেটা হচ্ছে কি, সকাল ১০টা থেকে যদি ৫টা থেকে ৬টা পর্যন্ত সরকারি বেসরকারি অফিসের সময়সূচি হয়, তাহলে দোকানদারদের জন্য সেটা বরাদ্দ করা হোক ২টা থেকে রাত ১০টা পর্যন্ত। মানুষ তখন সারাদিন অফিস আদালত শেষ করে রাত্রিকালীন সময় বা সন্ধ্যার পরবর্তীতে সময় তারা শপিং করতে পারবে। এই বিষয়টা সমগ্র ব্যব দোকান মালিক সমিতি এবং সমগ্র মার্কেট শপিং মল অ্যাসোসিয়েশন এবং সমগ্র চেম্বার থেকে শুরু করে যারা এই এই দোকানদারের প্রতিনিধিত্ব করেন, দোকান কর্মচারীদের প্রতিনিধিত্ব করেন, তাদেরকে বলছি এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করার জন্য। যার কারণে আজকে মনে করি দোকানদারদের অবস্থা খুব ভয়াবহ। তো সন্ধ্যায় নেমে আসলে তাদের ঘরে দোকান গুটিয়ে বাসায় চলে যাওয়া হয়। যখন কাস্টমার আসে তখন দোকানটা বন্ধ করতে হয়। এই বিষয়টি কিন্তু খুব জটিল এবং কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে দোকানদার এবং দোকান কর্মচারীদের। বিশ্বতে জাতীয় সংসদ পর্যন্ত যাবে কিনা জানি না। যদি কেউ নিতে চান, দয়া করে ১.৫ কোটি কর্মচারী, ৭০ লক্ষ দোকানদারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশ সরকারের এই জরিপ এবং দোকান মালিক কর্মচারী শ্রমিক জরিপে, উভয় জরিপেই কাছাকাছি ৫০ লক্ষের উপর দোকানদার এবং ১.৫-২ কোটির উপর কর্মচারী এই দোকানদারের পেছনে আছে বলে বিশাল এই জনগোষ্ঠীর পক্ষে প্রতিনিধিত্ব করবেন বলে আশা করছি।